তাহলে এই বন্দে মাতরম গানটি বন্দে 1896 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের 11তম অধিবেশনে এই গানটি গাওয়া হয়। বন্দে মাতরম গানটি গাওয়া হয় কার সভাপতিত্বে? রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের 11তম অধিবেশনে গাওয়া হয়। বিডন স্কোয়ারে এই বন্দে মাতরম যে গানটি, সেই গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিডন স্কোয়ারে গানটি গেয়েছিলেন। তো এই বন্দে মাতরম যে গানটি, এই গানটিতে যে সুরকার ছিলেন, সেই সুরকার ছিল মধুসূদন ভট্টাচার্যের যে সন্তান, তার নাম হচ্ছে যদুনাথ ভট্টাচার্য। সেই মধুসূদন ভট্টাচার্যের সন্তান যদুনাথ ভট্টাচার্য এই বন্দে মাতরম গানটিতে সুরকার ছিলেন। আর গানটি বিডন স্কোয়ারে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যদুনাথ ভট্টাচার্য এ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু ছিল এই যদুনাথ ভট্টাচার্য। আবার বঙ্কিমচন্দ্রের শিক্ষাগুরুও ছিল। এই যদুনাথ ভট্টাচার্য। তো ইনি ছিলেন মধুসূদন ভট্টাচার্যের সন্তান। তো এই যদুনাথ ভট্টাচার্যকে যদু ভট্ট বলা হয়। ইনি কোথাকার ছিলেন? ইনি ছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সন্তান। তাহলে আমরা এখানে দেখলাম যে বন্দে মাতরম গানটি 1896 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর রহিমতুল্লাহ সাহানির সভাপতিত্বে কলকাতায় অনুষ্ঠিত
জাতীয় কংগ্রেসের 11তম অধিবেশনে গাওয়া হয়। গানটি গায় বিডন স্কোয়ারে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম গানটির সুরকার ছিলেন মধুসূদন ভট্টাচার্যের সন্তান বা পুত্র যদুনাথ ভট্টাচার্য। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের সন্তান, তাকে যদু ভট্ট বলা হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু, আবার বঙ্কিমচন্দ্রের শিক্ষাগুরু। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের টাইম পিরিয়ডটা কী ছিল? 1861 থেকে 1941 পর্যন্ত। অর্থাৎ 1861-তে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন আর মৃত্যুবরণ করেছিলেন 1941 খ্রিস্টাব্দে। এই হচ্ছে এনার টাইম পিরিয়ড। আর যদুনাথ ভট্টাচার্য বা যদু ভট্ট, তার টাইম পিরিয়ড হচ্ছে 1840 থেকে 1883। 1840 থেকে 1883 খ্রিস্টাব্দ হচ্ছে তার সময়কাল।